নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান সৌভাগ্যের খোঁজে, যেখানে সেই খোঁজ আপনারা পেয়ে থাকেন। প্রত্যেকটা মানুষই তো ছোটে সৌভাগ্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের সফলতাকে পেতে চান, কিন্তু সবথেকে মুশকিল হচ্ছে যখন তারা সেই জায়গাটা পৌঁছতে পারেন না, অসফল হন। আসলে হচ্ছে সঠিক হাত তারা ধরতে পারেন না, যিনি আপনাকে পৌঁছে দেবে সেই সৌভাগ্যে, একদম দোরগোড়াতে, বা বলতে পারি সৌভাগ্যতেই পৌঁছে দেবে একদম সেই প্ল্যাটফর্মে। আর যিনি আমাদের সঙ্গে রয়েছেন, যার হাত ধরে মানুষ লাগাতার সৌভাগ্যে পৌঁছচ্ছেন এবং তাদের স্বপ্ন পূরণ করে চলেছেন, যে কোনো ক্ষেত্রে তার কাছে মানুষ যাচ্ছেন অব্যর্থ প্রতিকার প্রতিবিধানের মাধ্যম দিয়ে, তাদের সফলতা তারা কিন্তু পাচ্ছেন। আজকে যে বিষয়বস্তু এই সৌভাগ্যে খোঁজে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু এবং খুব বোঝার। সে হচ্ছে সাহায্য কখনো চাইবেন না, আর সফলতা আপনার পিছু ছাড়বে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এর অর্থটা আজকে আমরা জানবো, কারণ আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন রাজদীপ শাস্ত্রীর সঙ্গে সরাসরি এই মুহূর্তে লাইভে কথা বলতে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে সাহায্য কখনো চাইবেন না, এখানে একটা আত্মসম্মান জড়িয়ে রয়েছে এবং সফলতা আপনার পিছু ছাড়বে না। বেসিক্যালি এই সেকেন্ডটা মানুষ কিন্তু চান। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে একটা কথাই আমি বলি, মানুষের একটাই স্বপ্ন থাকে, যে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে আমার সন্তান এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো করুক, কেরিয়ারে খুব উন্নতি করুক। এবং কিছু কিছু মানুষের চাহিদা থাকে যে সে মানে আত্মসম্মান যখন ব্যাপারটা জড়িয়ে আছে, তখন দেখতে হবে যে সেই মানুষের হরোস্কোপটা কেমন আছে, হরোস্কোপটা কতটা বলশালী আছে। আর সাহায্য নিজের প্রচেষ্টায়, অনেকে দেখবে সফলতার পরে প্রচুর মানুষ আপনাকে বলবেন যে আমরা হয়তো বলেছি তুই সফল হবি, হ্যাঁ, এবং তুই হয়তো জীবনে এগিয়ে যাবি, কিন্তু সফলতার সময় আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন, কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না, সমস্তটাই কিন্তু নিজেকে করতে হবে। এবং আপনার মধ্যে সেই ক্ষমতা আছে কিনা, সেটাই কিন্তু একটা মূল বিষয়। সেই একটা পাওয়ার, একটা উইল পাওয়ার, এবং তার মধ্যে সেই ক্ষমতার বলে, মানে তার মধ্যে সেই পাওয়ারটা আছে কিনা, যে জীবনে সে এগিয়ে যাবে কিনা, সেইটা তো একজন প্রকৃত জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষী বলে দেবে যে হরোস্কোপের মধ্যে তার সেই পাওয়ারটা আছে কিনা। কিন্তু প্রত্যেকেরই অনেকেই থাকে যে নিজের কেরিয়ারে, নিজের জীবনে যে আমি একটা জায়গায় বিচরণ করব, আমি একটা জায়গায় প্রভাবশালী অবস্থান করব, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সে নিজের যে একটা আত্মসম্মান, আপনি যে বললেন আত্মসম্মানের ব্যাপারটা, সেখানে একটা আত্মসম্মান জড়িয়ে থাকে, যে নিজের প্রচেষ্টায় করব, নিজের জীবন সংগ্রামটাকে নিজে চালিয়ে যাব কারো সহযোগিতা ছাড়া। এবং সহযোগিতা তো নিতেই হবে, কিন্তু সেই অর্থে নয়। চাণক্য এখানে একটা কথা বলেছেন, মহাপণ্ডিত অর্থশাস্ত্রের রচয়িতা চাণক্য বলেছেন, সাম দাম দণ্ড ভেদ মায়া উপেক্ষা ইন্দ্রজাল। এই যে মানুষের জীবনে এতগুলো নীতিগুলো রয়েছে, নীতিগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আগামীতে বলবো, হ্যাঁ, যে চাণক্য কি কি বিষয়ে আমাদের বলে গেছেন, এবং সেই পথ অনুযায়ী চললে একটা মানুষ সফলতার মানে শীর্ষে পৌঁছতে পারে। কি করে আমরা আসবো, একজন বন্ধু রয়েছেন আমাদের, দেখে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি স্বপন কুমার রায় জলপাইগুড়ি থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম দাদা? স্বপন সম্রাট রায়। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখি আমি, কিন্তু লাইভে দেখার মানে শোনার একদিন ভাগ্য হয়নি, আজকে হলো আর কি। আচ্ছা আচ্ছা, স্বপন বাবু ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, প্রথমে আপনাকে আমার মানে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, ছেলের নাম সম্রাট রায়, জন্ম তারিখ হচ্ছে 10/6/1981। 10/6/1981। সময় বলুন, টাইম বলুন। রাত্রি 9টা 5। রাত্রি 9টা 5। জলপাইগুড়িতে জন্মস্থান? জলপাইগুড়িতে জন্মস্থান। কখনো কারো আসার সুযোগ হয়েছিল রাজদীপ শাস্ত্রীর কাছে? হ্যাঁ, আমি অনেকবার, মানে প্রায় ওনার সঙ্গে 3 বছর থেকেই পরিচিত আমার এক আত্মীয় মাধ্যমে। আচ্ছা, ওনার কাছে যাই, গিয়ে 2বার হোমযজ্ঞ করে এসেছি, তারাপীঠ গেছি, মায়ের প্রণাম পুজো দিয়েছি, এবং ওনার সাহায্যে আমার অনেক উপকার হয়েছে আর কি। আমার ছেলেকেও কিছু কিছু চাকরি বাকরির ব্যাপারটি গেছিলাম, সেটা হয়েছে। তবু একটু ভালো কোনো মানে কর্মসংস্থানের জন্যই আবার আগামীতে যাবো আর কি।
আগস্ট আবার যাবো জ্যোতির্বিদ। একদম। আচ্ছা, আপনার ছেলের যেটা দেখতে পাচ্ছি কর্কট লগ্ন, রাশি হচ্ছে কন্যা রাশি, জানা আছে তো স্বপন বাবু? আমি তো পুষ্টি করে দিয়েছি তো, আপনি এসেছিলেন? হ্যাঁ জানা আছে। আচ্ছা, ছেলের যেটা লগ্ন সেটা হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি। হ্যাঁ, এবং আপনার যেটা দেখতে পাচ্ছি দশম অধিপতি মঙ্গল, সে একাদশস্থ অবস্থায় বসে আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি এখন বর্তমানে আপনার ছেলে সম্রাট, তাই তো? সম্রাটের এখন যেটা দশা চলছে এটা হচ্ছে রাহুর মহাদশা, বৃহস্পতি ঢুকেছে। আচ্ছা, বৃহস্পতির সাথে সাথে বুধ 24 থেকে 26। আচ্ছা, সম্রাটের বিশেষ করে কর্মোন্নতি নিয়ে আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ওর কিন্তু দেখা যাবে যে কর্মের জায়গা রয়েছে, কিন্তু দেখা যাবে যে কর্ম নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে, দেখা যাবে যে ওখানে কিছু শত্রুতা তৈরি হবে কাজের জায়গায়। যেহেতু রবি মঙ্গল যোগ আছে একাদশস্থ এবং লগ্নে রাহু, লগ্নে যার গলা কাটা, একটা শাস্ত্র বলেছে লগ্নে যার গলা কাটা সঙ্গে তার শতেক বেটা, মানে লগ্নে রাহু থাকা মানে কি হয়, তার পেছনে প্রচুর পরিমাণে গুপ্ত শত্রুতা, নানাভাবে চাকরিও পাবে, চাকরির জায়গায় আছে, কিন্তু সেখানে কি হবে নানা রকমভাবে ওকে কিন্তু বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করে দেবে। বুঝতে পেরেছেন কি বলছি? এবং একটা কথা আমি বলছি, নেক্সট কিন্তু মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে ওর কিন্তু একটা জবের কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছেন কি বলছি? তবে আপনি এসেছিলেন, আপনি বললেন আপনি কিন্তু রাহুর, এই যে রাহু লগ্নে যে রাহু আছে তার সমস্যার সমাধান অবশ্যই করে নেবেন। আশা করি ও কিন্তু একটা ভালো জায়গা কিন্তু সামনেই কিন্তু পাবে, সামনেই কিন্তু খুব ভালো সময় ওর জন্য কিন্তু অপেক্ষা করে আছে। আচ্ছা আচ্ছা, এবার বলুন, যা যা বললেন ঠিক বললেন রাজীব শাস্ত্রী? ঠিক বলেছে। আর আগামীতে আমি যাবো 16 আগস্ট যাবো ওনার ওখানে। ঠিক আছে, আপনি আসুন। ছেলের আশা করি জায়গাটা আগেও ওর তৈরি হয়েছিল, কিন্তু এখানে যেহেতু ওর লগ্নে রাহু, এই লগ্নে রাহু কি করে বারবার একটা শত্রুতার পরিবেশ তৈরি করে, এই জায়গাটার থেকে কিন্তু ওকে বেরিয়ে আসলে জায়গাটা কিন্তু খুব ভালো পাবে, এটা কিন্তু আমি বলে রাখলাম আপনাকে। ঠিক আছে, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ, কারণ আপনি বললেনও উপকার পেয়েছেন বলে এখনো আপনি আসতে চাইছেন আবারও। এই যে মানুষ আমার কাছে আসেন, এই যে আমার খুব ভালো লাগে যারা ফোন পায়, আমার খুব ভালো লাগে যারা আমার কাছে এসেছে এবং যারা আমার প্রোগ্রামকে খুব ভালো মতো দেখে এবং আমায় ফোন করে সেই সব বিষয়গুলো জানায়, তখন কিন্তু আমার খুব ভালো লাগে। কারণ বিষয়টা হচ্ছে এখানেই যে একটা মানুষের সফলতা কিভাবে লুকিয়ে আছে। ছেলেটা জব করছে, চাকরি হয়ে গেছে, কিন্তু চাকরির জায়গায় হচ্ছে শত্রুতা তৈরি হচ্ছে। এই যে শত্রুতার জায়গায় নিরসন করতে হবে, তবে কিন্তু আশা করি ছেলেটি কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু যাবে, এটা কিন্তু আমি বলে রাখলাম। হ্যাঁ, কিন্তু সেটা প্রতিকার আগে করতে হবে। হ্যাঁ, অবশ্যই সময়ের আগে, এবং সামনেই তো 16 তারিখ চলে আসছে, শ্রাবণ মাসের শেষ শনিবার রয়েছে এবং সেই দিন রয়েছে জন্মাষ্টমী তিথি। এই বিশেষ যোগকে কাজে লাগিয়ে কিন্তু আমি কিন্তু হোমযজ্ঞ করছি এবং মানুষের সমস্যার সমাধানের জন্য আমি কিন্তু সদা তৎপর। এবং আমি এমন এক চেষ্টা করি প্রত্যেকটা মানুষের, সে রাত্রি 2টোর সময় ফোন করেও আমায় পায়, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একটা মানুষের যদি আমি সমস্যার সমাধান না করি এবার তার কথা না শুনি, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলো, সেক্ষেত্রে ভালো হবে না। নিজেকে জানতে হবে তার কোন সময় কি সমস্যা, সেক্ষেত্রেই কিন্তু খুব বেটার রেজাল্ট কিন্তু তার জীবনে আসবে, এটাই কিন্তু ব্যাপার। একদমই তাই। আমরা আসবো, আমাদের বন্ধু রয়েছেন আরেকজন, কেউ আছেন দেখবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি গঙ্গারামপুর থেকে অচিন্ত বর্মন। কার সম্বন্ধে জানবেন? গঙ্গারামপুর থেকে অচিন্ত বর্মন। হ্যাঁ অচিন্ত, বলো। বলছি আমি দাদার কাছে কাজ করিয়েছিলাম, দাদার সঙ্গে আমরা অনেক উপকৃত হয়েছি। বাহ। আর দাদাকে আগে ফার্স্ট টাইম কুচবিহার চেম্বারে দেখা করেছিলাম, তারপর দাদার সঙ্গে একবার মাকে নিয়ে গঙ্গারামপুর চেম্বারেও দেখা করেছি। তো এখন আমি তোমার সমস্যার সমাধান হয়েছে? যে কারণে গিয়েছিলেন সেই কারণগুলো কি সফল হয়েছে? হ্যাঁ, একদম ওটাই সফল হয়েছে আর অনেক উপকৃত হয়েছি। আর দাদা, আচ্ছা অচিত বলো আজকে কি জানা আছে, ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, 25/12/2002। 25/12/2002 তোমার ব্যাপারেই তো? হ্যাঁ, আমার ব্যবসাটার ব্যাপারে। আচ্ছা, টাইম বলো। টাইম ভোর 3:20। ভোর 3:20, তাই তো? কোথায়? গঙ্গারামপুর। আচ্ছা, ভোর 3:20। ওকে, আচ্ছা, সেদিন সোমবার ছিল?
আচ্ছা, তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র জানা আছে? তুমি কিন্তু একটু চাপা স্বভাবের, ব্যাপারটা হচ্ছে একটু চাপা স্বভাবের, সবাইকে কিন্তু সবকিছু খুলে বলতে চাইবে না, হ্যাঁ। এবং একটা চন্দ্র কিন্তু গ্রহণ দোষ বসে আছে তোমার কুষ্টিতে, যেটা হচ্ছে তোমার তৃতীয়ভাবে ভাবস্থ হয়ে বসে আছে। এবং লগ্নে মঙ্গল, লগ্নে যার গলা মঙ্গল থাকে, লগ্নে মঙ্গল থাকলে এক প্রকার মাঙ্গলিক দোষ হয়। এই যে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ কি করবে, তোমার কিন্তু দেখা যাবে যে বারবার কিন্তু কাজের জায়গা পরিবর্তন হবে, এবং দেখা যাবে নানা রকম কিন্তু কাজের স্থানে দেখা যাবে তুমি যেই ব্যবসাই করো সেখান থেকে মনে হবে আরেকটা ব্যবসা করি, এইরকম করে একটা স্থির বুদ্ধি তোমার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না। বুঝতে পেরেছো কি বলছি? একটা চঞ্চলতা অস্থিরতার জায়গা কিন্তু তৈরি হবে। আর লগ্নে মঙ্গল বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা তৈরি করবে, এই জায়গাটা কিন্তু ঠিক করার প্রয়োজনীয়তা আছে। আশা করি তোমার লগ্নে মঙ্গল, যেহেতু তোমার কোনো প্রশাসনিক বিভাগে যদি তুমি চাকরির চেষ্টা করো সেক্ষেত্রে খুব ভালো হবে। আশা করি তুমি ব্যবসার পাশাপাশি, তোমার বয়স তো খুব কম, তুমি এর পাশাপাশি আমি বলবো তুমি কোনো ভালো চাকরির দিকে যাও, সেক্ষেত্রে তোমার খুব ভালো আসবে। ঠিক আছে? না, চাকরিও পেয়েছিলাম। আচ্ছা, আপনার কথা আপনি বলেছিলেন, হ্যাঁ সেই টাইমেই আমি ঠিক চাকরি পেয়েছিলাম, আমি অনেক উপকৃত হয়েছি। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু চাকরির জায়গায় কন্টিনিউ করতে হবে। তোমার কিন্তু একটা খুব মাথা গরম কিন্তু প্রবণতা, তুমি কিন্তু মাঝে মাঝে মনে করবে যে এই চাকরি ছেড়ে দিই। ঠিক আছে? এই জায়গাটা কিন্তু একটু ধরে রাখতে হবে, তাহলে কিন্তু সামনেই কিন্তু তোমার খুব ভালো কিন্তু সুযোগ আছে। এতে জায়গাটা না ধরে রাখলে সমস্যা হয়ে যাবে। যেটা বলছেন রাজদীপ শাস্ত্রী, যে বেসিক্যালি যে প্রবলেমটা হচ্ছে এই যে আপনার মধ্যে, আপনি এটা বলেন আপনার মাথা গরম, তার মানে আপনি যখনই সিদ্ধান্ত নিচ্ছেন তো আপনার স্থিরতা আসছে না কর্মে। আমরা যে আলোচনাটা করছিলাম, যে আমরা নর্মালি যে সব মানে যে বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করছি, এই যে সফলতা আপনার পিছু ছাড়বে না, তার মানে আমি যদি সেই ওয়েতে হাঁটি ডেফিনিট আমার সফলতা আসবে। ও রাজ্যেরটাকে কন্ট্রোল রেখে শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে ও যদি জীবনের পথে এগিয়ে চলে আমার কথা মতো, সেক্ষেত্রে ওর সামনে আরও বেশি সফলতা আসবে। কিন্তু ও নিশ্চয়ই কর্মের জন্য এসেছিল, সে কর্ম ওর হয়ে গেছে, কিন্তু এই যে হরোস্কোপে আবার যে লগ্নে মঙ্গল আছে, দেখা যাবে ও যদি সঠিক পার্টনার আসতে চাইবে না, দেখা গেল জীবনে বিবাহিত জায়গায় ওই যে একটা ইগো ক্ল্যাশ দাঁড়াবে, কারণ ও তো খুব জেদি যা দেখতে পাচ্ছি। সে এই যে জেদ প্রবণতাটা সেক্ষেত্রে বিবাহিত জায়গায় কিন্তু একটা মানে একটা ক্ল্যাশ তৈরি করবে। নিজের সিদ্ধান্তকে অনড় থাকা, এই জায়গাটাকে কিন্তু ঠিক করে সঠিক ওয়েতে যদি কাজ করা হয় তবে বিবাহিত জায়গাও ভালো হবে, কর্মের জায়গা পেয়েছো ভালো কথা, কিন্তু এই জায়গাটা আরও স্টেডি হবে। ঠিক আছে, একদমই তাই। আর আমি একটুখানি বলে রাখি যে আজকে যে বিষয়বস্তু আবারও একটু বলি, যারা হয়তো এখন দেখছেন যে সাহায্য কখনো চাইবেন না এবং সফলতা আপনার পিছু ছাড়বে না, এই যে আমরা সাহায্য নেব না, সফলতার মাধ্যম আমরা করব, কিন্তু আমার সফলতা সৎভাবে। একজন প্রকৃত জ্যোতিষী হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। একজন জ্যোতিষ, কারণ জ্যোতিষের কাছে গিয়ে এখনকার দিনে দেখা যায় যে অনেক বন্ধু বান্ধব আছে, একটা ভালো কথা বলতে গেছে সে উল্টো পথে দিচ্ছে, ভুল পথে দিচ্ছে, এবং বন্ধু বান্ধবদের থেকেই কিন্তু নানা রকম শত্রুতা তৈরি হচ্ছে। এই যে জায়গাটা কিন্তু একজন জ্যোতিষ কিন্তু বলে দিতে পারে যে কোন লাইনে গেলে ফট করে সে সফলতা পাবে, খুব তাড়াতাড়ি সে সফলতার জায়গায় পৌঁছবে। জ্যোতিষ হচ্ছে একটা বন্ধুর মতো, সর্বক্ষণ দেখবেন আগেকার দিনে রাজ জ্যোতিষী ছিল, রাজা মহারাজাদের সবসময় রাজা মহারাজাদের কিন্তু সবসময় তিনি পরামর্শ দিতেন যে কখন কি করবে, কবে যুদ্ধ বিগ্রহ করবে, কিভাবে চলবে, কোন সময়টা খারাপ আসছে, কোন সময়টাকে রাহুকাল চলছে, সেই সময়টা কি করে পার করবে, এই রকম নানা রকম বিষয়। সেই রকমই সাধারণ মানুষও একজন প্রকৃত জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষীর সাথে সম্পর্ক রেখে চললে কি হবে, তার জীবনের পথটা মসৃণ হবে, এবং একজন প্রকৃত জ্যোতিষ বলে দেবে কোন কালখণ্ডে দাঁড়িয়ে আপনার লাইফে কখন সফলতা আসবে, কখন আপনি ভালো জায়গা অ্যাচিভ করবেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু সে জীবনে সফল হবে। এবার বলি যে যখন সময়ে আমি কোনো প্রতিবেদন করছি, যেমন হচ্ছে 23 তারিখে মাসে কিন্তু কৌশিক অমাবস্যা, তার আগে 16 তারিখে আমরা শেষ 16 তারিখে হচ্ছে শেষ সোমবার, এবং লাস্ট শনিবারও থাকছে। তো এই যে সময়টাকে কাজে লাগানো, এই যে কাজে লাগানোর কথা বলছিলেন, এই কাজে লাগানোটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, বা তাদের কি কি লাস্ট যে হরোস্কোপটা আমি দেখলাম, এর লগ্নে মঙ্গল আছে, কর্ম নিয়ে এসেছিল, কর্মের জায়গাটা সফলতা এসছে। এখন ওর নিশ্চয়ই একটা মানুষের বিভিন্ন রকম জায়গা থাকে, কেরিয়ার থাকে, তারপরে বিবাহিত জায়গা থাকে, এই যে এখন এরপর আস্তে 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 বিবাহের দিকে ঢুকবে, সেখানে দেখা যাবে যে এই যে লগ্নে মঙ্গল বিশেষ বিশেষ তিথিতে
যেমন কৌশিকী অমাবস্যা হোক, শ্রাবণ মাসের শেষ শনিবার হোক, আমার সামনে মহালয়া আসছে, যেগুলো স্ট্রং যোগ আছে, স্ট্রং যোগগুলো যেগুলো আছে, এতে কি হয় গ্রহ সংস্কার করলে কুইক রেজাল্ট পাওয়া যায়। এবং আমি ভুরি ভুরি উদাহরণ দেখেছি যে 7.5 চলছে, 7.5 আমি বারবার 7.5 নিয়ে বলি, 7.5 যেমন এখন কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি চলছে, এবং ঢাইয়া চলছে সিংহ রাশি এবং চলছে বৃশ্চিক রাশি। 7.5 সময় কি হয়? 7.5 সময় গুরুজন হানি ঘটে, 7.5 সময় অসুস্থতার পিছনে প্রচুর পরিমাণে টাকা ব্যয় হয়ে যায়। এই সময় গুরুত্বপূর্ণ যোগগুলোতে কাজ করলে সেই জায়গাটা কিন্তু একটা সফলতার জায়গা কিন্তু চলে আসে, কিন্তু সেটা জানতে হবে। শুধু মানে চলে আসলে হবে না, আগে থেকে হরোস্কোপ দেখিয়ে বুকিং করে জেনে তারপরে কাজ করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান কিন্তু সম্ভব। এটা হচ্ছে ব্যাপার। তবে আমি একটা কথা বলি, দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এখন ইয়েলো বক্সে যাচ্ছে যে 13 আগস্ট মেদিনীপুর, ওনার যে চেম্বারগুলো রয়েছে এই যে শো করছে নাম্বারগুলো, দেখুন একটা স্ট্রিপ যাচ্ছে 16 তারাপীঠ। একটু আগেই বলা হচ্ছিল যে তারাপীঠে আবার হোমযজ্ঞ রয়েছে, কারণ 23 তারিখ কিন্তু রয়েছে কৌশিকম অবশ্য একটা স্ট্রং যোগ, এবং তার সঙ্গে 18 তারিখ আবার নর্থ বেঙ্গল চেম্বার রয়েছে। আমি একটুখানি বলে রাখি এবং চেম্বারগুলো চট করে ওনারা নোট করে নিয়ে আপনি মিলিয়েও নিন, স্ক্রিনে যাচ্ছে। 13 আগস্ট রয়েছে মেদিনীপুর চেম্বার, 16 আগস্ট তারাপীঠে হোমযজ্ঞের জন্য থাকছেন রাজদীপ শাস্ত্রী, 18 আগস্ট শিলিগুড়ি চেম্বার, 19 আগস্ট রয়েছে দমদম, 20 আগস্ট অর্থাৎ 20 আগস্ট চুচুড়া চেম্বার, 23 আগস্ট তারাপীঠ। হ্যাঁ, গত এই যে চেম্বারগুলো আমার চলে, প্রচুর লোক আমার কাছে আসে। এই যে আমি গত মাসে যখন চুচুড়ায় গেলাম, চুচুড়ার আমি নাম বলছি না, আমার কাছে এক মিনিস্টার হাত দেখাতে এলেন, তার হাত আমি দেখেছি এবং তাকে যেই সব কথাগুলো বললাম, আমার লেখা বইও তাকে আমি উপহার দিয়েছি। এবং এই যে আমি মানে সমস্ত স্তরের মানুষ কিন্তু আমার কাছে আসেন, এবং তাদের কিন্তু মানে প্রশ্ন একটাই, আমি সবাইকে বলি আমার কাছে এসে কিছু বলার দরকার নেই, খালি ডেট অফ বার্থ দিয়ে আপনি চুপচাপ বসে থাকুন, আমি বলবো আপনার জীবনে কি কি হতে চলেছে আর কি কি হয়েছে, সেই জায়গাটাই কিন্তু ব্যাপার। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে যিনি বলতে পারেন, যিনি প্রেডিক্ট করতে পারেন, তার প্রতিকারটাও সেভাবে কাজ করে। রাজদীপ শাস্ত্রী যেহেতু প্রেডিক্ট করতে পারেন যে বেসিক্যালি আপনার সমস্যাটা কেন হচ্ছে এবং কোথা থেকে এর উৎপত্তি, তবে গিয়ে না সমাধান হবে। এবং এই যোগগুলো যে কৌশিক অমাবস্যা বা স্ট্রং যোগগুলো রয়েছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার বা লাস্ট শনিবার, এই যোগগুলোকে কাজে লাগানোটা খুব জরুরি। এবং এই যে কথা হচ্ছিল মুহূর্তে, একটা সময়কে কাজে লাগাতে গেলে কিন্তু ওই মোমেন্টে আপনাকে এগোতে হবে, নাহলে ওই যে বসে রইলেন লাভ কিছুই হয় না। তাই তো হয় বোধ হয়। সফলতা পেতে গেলে আগে থেকে নিজেকে জানতে হবে, তার গ্রহগত অবস্থান কি আছে এবং কোন লাইনে গেলে সে সফলতা পাবে। সফলতার মেন জায়গাটা হচ্ছে কোন লাইনে গেলে সে সফল হবে, জীবনে কোন কোন দশা অন্তর্দশার মধ্যে দিয়ে তার জীবনটা চলছে। আমি দশা অন্তর্দশা নিয়ে সামনে আলোচনা করব। দশা অন্তর্দশার মধ্যে দিয়ে চলছে এবং সেই দশা হরোস্কোপের মধ্যে সেই প্ল্যানেটটা কোন জায়গায় বসে আছে, নবাংশ কেমন আছে, যদি সমস্ত কিছু পারফেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে। যদি কোনো একটা জায়গা ডিস্টার্ব থাকে তখন সেই জায়গার থেকে কিন্তু প্রবলেমগুলো তৈরি হতে থাকে। এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের আবারও বলি, আপনারা এই মুহূর্তে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বারে অবশ্যই, যদিও আমাদের হাতের সময় শেষের দিকে চলে এসেছে। তবে আপনাদের বলে রাখি আবারও চেম্বারের কথা, চেম্বারগুলো নোট করুন, কারণ অনেকগুলো যোগ আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই চেম্বারগুলো করার গেলে তার পরবর্তীকালে সেই যোগগুলো আসছে, সুতরাং আগে প্রতিবেদন করানোর সুযোগ পাচ্ছেন। প্রথমত এই মাসের 13 তারিখ 13 আগস্ট মেদিনীপুর চেম্বার, 16 তারিখ 16 আগস্ট তারাপীঠে হোমযজ্ঞের জন্য থাকছেন রাজদীপ শাস্ত্রী, 18 আগস্ট শিলিগুড়ি, 19 আগস্ট দমদম, 20 আগস্ট 20 আগস্ট চুচুড়া, 23 অর্থাৎ 23 আগস্ট আবারও তারাপীঠ, 29 আগস্ট রয়েছে বাঘাযতীন, 30 অর্থাৎ 30 আগস্ট রয়েছে দমদম, 7 সেপ্টেম্বর কালিয়াগঞ্জ, 2 সেপ্টেম্বর রয়েছে 1 সেপ্টেম্বর কালিয়াগঞ্জ, 2 সেপ্টেম্বর মালদা, 3 সেপ্টেম্বর কোচবিহার, 4 সেপ্টেম্বর ফালাকাটা, 5 সেপ্টেম্বর রয়েছে জলপাইগুড়ি অ্যান্ড 6 সেপ্টেম্বর রয়েছেন শিলিগুড়ি। অর্থাৎ নর্থ বেঙ্গল চাঙ্কটা উনি কিন্তু সেপ্টেম্বর মাস জুড়ে রয়েছেন। এবং দেখুন যে বুকিং নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে যাচ্ছে নাম্বার রেড বক্সে 8906783407 এবং 7384617051, এই নাম্বারগুলিতে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। হ্যাঁ, বইটা একবার যদি আমরা দেখি কি আছে এর মধ্যে। এই বইটি হচ্ছে হস্তরেখায় জীবন জ্যোতিষ। এই বইটা হচ্ছে আমার লেখা বই, আমি অনেক কষ্ট করে অনেক তথ্য এখানে দিয়েছি। আমার লেখা বই হস্তরেখায় জীবন জ্যোতিষ, এটা কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে। এই বইয়ের মধ্যে আমি কিন্তু প্রচুর মানুষের হাত দেখেছি, যেই হাতের মধ্যে হাতের বিভিন্ন রেখা এর মধ্যে কিন্তু লিপিবদ্ধ আছে। যেমন
যেমন একটা সফলতার হাত কীরকম হতে পারে, তার লাইফে ব্যবসায়িক উন্নতি কিভাবে হতে পারে, কোন রেখা থাকলে জীবনে সমস্যা বহুলতা আসে, নানা বিষয়ে কিন্তু আমি এখানে এই বইটির মধ্যে লিখেছি। এটি কিন্তু কলেজ স্ট্রিট এবং পশ্চিমবঙ্গের সমস্ত বই মেলাতে কিন্তু এই বইটি কিন্তু পাওয়া যাচ্ছে। এই বইটি কিন্তু আমার চেম্বারে যারা আসছেন প্রত্যেকে কিন্তু আমি একটা করে উপহার দিচ্ছি, এবং অনলাইনে যারা দেখাচ্ছেন তাদের কিন্তু আমি অনলাইনে বাই পোস্ট পাঠিয়ে দিচ্ছি। একদম। আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ইসলামপুর থেকে বলছি, উত্তর দিনাজপুর। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে দাদা, চাই। ছেলের কি নাম? আমার ছেলের নাম হচ্ছে জীবেশ চাকি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 21/3/1982। 1982, তাই বলুন। হ্যাঁ। জন্ম সময় বলুন। 7:45 সন্ধ্যা। 7:45। কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জে জন্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড। টাইমটা কতটা আরেকবার বলুন আপনি, টাইমটা? 7:45। দাঁড়া, না 1982, 7:45, তাই তো? তারপরে 19:45। আচ্ছা, জন্ম হচ্ছে রবিবার ছিল সেদিন? রবিবার। হ্যাঁ, তুলা লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, মকর রাশি জানা আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি লগ্ন তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র। কোনো ক্রিয়েটিভ কাজও করতো, মানে হাত, ছবি আঁকা, কিছু একটা ছোটবেলা থেকে কোনো ক্রিয়েটিভ সেন্স ওর মধ্যে থাকার কথা? হ্যাঁ, না ওই সব কিছু ছিল না, খেলাধুলাটা ভালো। খেলাধুলা, হ্যাঁ, ওই একটা ক্রিয়েটিভ সেন্স ওর মধ্যে কিছু না কিছু একটা থাকবে। লগ্নে বৃহস্পতি, যেটা দেখতে পাচ্ছি কোনো এক ছেলে কোনো একটা চাকরি বাকরির সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ, চাকরি করে একটা। হ্যাঁ, কোনো একটা চাকরি বাকরি করবে। লগ্নে বৃহস্পতি, নবমে ভাগ্যভাবে রাহু বসে আছে। আপনার মূলত প্রশ্ন থাকার কথা কেরিয়ার এবং বিয়ে নিয়ে, তাই তো? সাংসারিক জীবন কিন্তু দ্বাদশে মঙ্গল, মানে নানা রকম কিন্তু অস্থিরতা অশান্তি কিন্তু থাকবে। বুঝতে পেরেছেন কি বলছি? মানে ওর কি বিয়ের আগে আপনি মাঙ্গলিকটা ঠিক করেছেন? না, তা কিছু করিনি তো। না, দেখা যাবে যে ওর মধ্যে একটু কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানা বিষয় নিয়ে অশান্তি, এবং কোনো কারণে কিন্তু লিগাল ম্যাটার্স কিন্তু আসতে পারে, কোনো আইনত গোলযোগ আসার সম্ভাবনা রয়েছে। এবং ছেলে এমনি যথেষ্ট বুদ্ধিমান, ট্যালেন্টেড, এবং ছেলে যা দেখতে পাচ্ছি ছেলের কিন্তু কেরিয়ারে ভালোই হবে, কিন্তু ছেলে বিবাহিত জায়গায় কিন্তু সমস্যা আছে, এটা কিন্তু আমি বলবো। ছেলের কিন্তু লোয়ার পার্টে কোনো সমস্যা আসা, মস্তিষ্কের কোনো সমস্যা আসার কিন্তু ইন্ডিকেট আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, মানে এই জায়গাগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, শিলিগুড়িতে তাহলে দেখাবো আপনাকে। শিলিগুড়ির ডেট আপনি দেখে নেবেন, বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। 18 তারিখ শিলিগুড়ি রয়েছে, এই মাস, সামনের মাসেই রয়েছে 18 তারিখ শিলিগুড়ি হোটেল এয়ার ভিউতে আমি বসছেন। 18ই আগস্ট একটা, এই মাসে একটা শিলিগুড়ি চেম্বার রয়েছে, একটা আবার সেপ্টেম্বরেও কিন্তু চেম্বার রয়েছে, 23 তারিখে বোধহয়। একদম এই মাসটার জন্য আপনার দেখুন, সমস্যা তাড়াতাড়ি সমাধানের জন্য আপনি যোগাযোগ করতে পারেন, যে নাম্বার যাচ্ছে স্ক্রিনে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ। বিবাহিত জায়গাটা একটু গন্ডগোলের, ছেলে যথেষ্ট বুদ্ধিমান, ছেলে ক্যারিয়ারে প্রচুর উন্নতি করবে, চাকরি হয়ে গেছে, এইসব সমস্ত দিকটা ভালো আছে, কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু একটা ভুল বোঝাবুঝি, একটা সেপারেশন যোগ আসার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে উনি কিন্তু বিয়ের পরবর্তীটাই জানার জন্য ফোনটা করেছে, তার মানে কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা 100% ডেফিনেটলি রয়েছে। তাহলে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, চাকরি করেছে, ডেফিনেটলি রয়েছে, আমি দেখে বলে দিয়েছি। দেখুন, রাজদীপ শাস্ত্রীর প্রেডিকশন এভাবেই কথা বলে যে উনি ঠিক যে জায়গাটা দেখেন সেই জায়গাটাই বলেন যে সমস্যাটা কোথায় হচ্ছে, কিন্তু এর সমাধান রয়েছে। সেই সময়, সেই মুহূর্তকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আজকে আর হাতে আমাদের একদম সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন, যে বুকিং নাম্বার গেছে, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে তারাপীঠে কিন্তু হোমযজ্ঞ রয়েছে 16 তারিখ, আর তার শ্রাবণ মাসের শেষ সোমবার এবং শনিবারকেও কাজে লাগাতে পারেন। অনেক ধন্যবাদ জানাবো রাজদীপ শাস্ত্রীকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের পরামর্শ, প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 8906783407। রাজদীপ শাস্ত্রী, প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে, ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে।